নমস্কার, শুরু করছি রাজ্য বার্তা। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুনতে যে খবরের দিকে নজর রাখবো। পাকিস্তানের মুখোশ খুলে দেব, সন্ত্রাসবাদের প্রশ্রয় দেবে না ভারত। জবান সৌদি আরব সফরে অভিষেক, কেন্দ্র সরকারের কণ্ঠে ঠাঁই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিশানা। ফের হিন্দুদের নিশানা করা হচ্ছে মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলে উচ্চুক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই বললেন। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে, পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায়, হিন্দুদের বিরুদ্ধে হয়েছে। এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে জঙ্গি যেন এসে শেল্টার না পায়, পুলিশ এটা দেখুক। আপনারা যেটা বলেছিলেন যে ঝাড়গ্রাম, মালদা, কলকাতা, ডায়মন্ড হারবার বহিরাগতরা ঢুকছে, সেটাই মানে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। না, আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। যাত্রীহারা আন্দোলনকারীদের থানায় ডেকে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, তারপর তাদের বসিয়ে রেখে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না। হুমায়ুন কবিরের নিশানায় ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মত হুমায়ুনের। দেখুন, প্রথম কথা হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোহরাবর্দী বা জিন্না কে হবে, সেই নিয়ে কম্পিটিশন চলছে। এটা ঠিক যে ফিরহাদ হাকিম সাহেব তো আর বাঙালি মুসলমান নন, তিনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলমান, আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান। তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল, কে ক্ষমতাটা ভোগ করবে। নকশাল দমন করছে ভারত সরকার, কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? না, এটা বিরাট বড় সাফল্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের ফোর্সের জন্য, আমাদের সেনাবাহিনী যারা যুক্ত ছিল তাতে, সেই আধা সামরিক বাহিনী, তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে। কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি, সে তাকে আমাদের সেনাবাহিনী খতম করেছে, আমাদের বাহিনী খতম করেছে। এটা বিরাট বড় সাফল্য একটা। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ভরতপুরের বিধায়ক বলছেন যে ভোটে 26-এর ভোটে এর প্রভাব পড়বে। দেখুন, পড়বে তো অবশ্যই। কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা উচ্চ আদালতের কমিটি দিয়েছে, এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি। আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো, হিন্দিতে বলে হচ্ছে জনমকুণ্ডলী। এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনমকুণ্ডলী বা কোষ্ঠী বিচার। যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে, না বুঝতে না পারে, তাহলে আগামী দিনে ভবিষ্যতে মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে। শেষ প্রশ্ন, কলকাতায় তুর্কি গহনা বিক্রি হচ্ছে, ডিসপ্লে হচ্ছে, জানানো হচ্ছে যে স্টক করবেন না, ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে। না, উচিতও না। কারণ যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল, তো স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রেমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব যে যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে ধৃত ভুয়ো ডাক্তার। কোচবিহার থেকে এসে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছিলেন ইটিন্ডা কনিকার রোডের ক্লিনিকে। আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা হচ্ছে, আমরা এক মাস যাবত একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম, পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি, নাম ইন্দ্রলীন বোস। তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম। রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার, ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে। আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই, কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন, তিনি এই ব্যক্তি না। সেই কারণে পুলিশ এসেছিলেন এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। কিসের ডাক্তার? উনি চেস্ট মেডিসিনের ডাক্তারবাবু। কতদিন ধরে? হ্যাঁ, কতদিন ধরে? এই মোটামুটি মাসখানেক। রেগুলারিটি ছিল না, ওই এক সপ্তাহ আসতেন না, এরকমভাবে। আমরা উনি কলকাতা থেকেই আসতেন বলে জানি, এর বেশি আমাদের নৈহাটি থেকে না, নৈহাটি থেকে। হ্যাঁ, ভোট অ্যারেস্ট করা পুলিশ এসেছিলেন, অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তো এর বেশি তো আমাদের কিছু জানা নেই আর কি। আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ওনার নাম যেটা বলেছিলেন ওটাই দেখিয়েছিল, আমরা সেই হিসেবে বসিয়েছিলাম।
কিন্তু পুলিশ বলছেন ওই রেজিস্ট্রেশন নম্বরে অন্য একজন ডাক্তারবাবু আছেন। উনি চেস্ট মেডিসিনের ডাক্তার। শিক্ষকদের ফের তলব বিধাননগর থানায়, বিকাশ ভবনের সামনে বিক্ষোভ, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগ। যারা আইনকে বুড়ো আঙুল দেখায় তাদের মতো আমরা নই। আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো। পুলিশ যেভাবে সহযোগিতার কথা বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াবো। সেই কারণে এই আন্দোলনটা দেখুন, মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক, এদের চাকরিটা ফিরুক। কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে। যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে, বিকাশ ভবনের সামনে থেকে শুরু করে সর্বত্র। তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষিকা কর্মীদের প্রতি যেভাবে অন্যায় চালিয়ে সরকার আজকে পর্যন্ত কোনোরকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি, তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিক বা সরকারও এদের পাশে এসে দাঁড়াক। আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম, সেই সঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে গেছিলাম, মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম, বৈঠক করেছি, কথাবার্তা বলেছি আলিমুদ্দিন শেখ। তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায়, এদের চাকরিটা বাঁচানোটা প্রধান লক্ষ্য। শিক্ষার সম্ভাবনা নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনব বিক্ষোভ কংগ্রেসের, পথে নামলেও কংগ্রেস সেবা দল। আজকে আমাদের রাজা রামমোহন রায় জন্মদিন, এই দিনটা আমরা বেছে নিয়েছি কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিসি সেবা দল। আজকে রাজা রামমোহন রায় কলেজ থেকে রাজা রামমোহন বাড়ি বসবাস এইখানে উঠে এসেছি। আজকে বলুন না, যে রাজা প্রতীক দিয়েছিলেন শ্রদ্ধা করে কে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার নাম। আজকে রাজা রামমোহন রায়কে খুশি হতেন বেঁচে থাকলে? এই রাজা রামমোহন রায় চেয়েছিলেন, উনি চেয়েছিলেন কুসংস্কার দূরে যাক। আজকে রাম সীতা, রাম লক্ষ্মণ এইসব নিয়ে, হনুমান নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূলও তাই, বিজেপিও তাই। আজকে বলুন না, শিক্ষা কোন পর্যায়ে গেছে বাংলায়? গভর্নমেন্টের যত স্কুল শিক্ষকরা দেখছেন 30,000 শিক্ষকরা নেই, শূন্য। সেটা ভরা হোক। 4 লাখ শিক্ষকরা নেই, সেটা ভর্তি হোক। সেটা না করে স্কুল কলেজ ওরিয়েন্টেড স্যানিটারি দেখুন, আপনার প্রেসিডেন্সি কলেজের অবস্থা কী, সেই নেই। রাজা রামমোহন রায় স্বপ্ন প্রেসিডেন্সি, আর রাজা রামমোহনের স্বপ্ন নেই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির স্বপ্ন, মানে রসাতলে চলে গেছে। এই নিয়ে আজকে বলুন না, এই নিয়ে আজকে আমরা দুঃখিত প্রকাশ করে রাজা রামমোহন রায় এর মন্ত্রী থেকে প্রতিবাদ চাইছি। এই শিক্ষক ব্যবস্থা কবে ঠিক হবে? আমাদের এডুকেশন কবে ঠিক হবে? যে দেশকে এডুকেশন নিয়ে যায় শিক্ষকরা, সেই শিক্ষক কী হচ্ছে, মারা হচ্ছে। ওনাকে মারা মানে রাজা রামমোহন রায়কে মারা, ওনাকে মারা মানে কবিগুরুকে মারা, ওনাকে মারা মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা। এই জন্য আমরা প্রতিবাদ করছি। নারী মুখ্যমন্ত্রী, নারী এখানে নির্যাতন ভারতবর্ষের ফোর্থ নম্বর কেন হবে? এই সব নিয়ে আজকে রাজা রামমোহন রায় উনি দুঃখিত, উনি নিজে আজকে জন্মদিন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কলকাতায় এলেন কাজল, পুজো দিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, কড়া নিরাপত্তা ছিল সর্বত্র। Thank you so much. প্রাণে বাঁধলেন যাত্রীরা, শিলাবৃষ্টির মুখে শ্রীনগরগামী বিমান, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জরুরি অবতরণ বিমানে ভাঙল উইন্ডশেল।